মানে কইছে না চেষ্টা করলে সব কামই করা যায়, নলি বেহান করবে না পয়সা কেমন করে উঠাবো পারতাম। লো বন্ধুরা কেমন আছেন, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা উঠতে আজকে দেরি হয়েছে, দেরি হলো আজকের ব্লগটা কিন্তু দোকান থেকে স্টার্ট করলাম। মাসের ধান পাকতেছে দেখে আল্লাহ রহমতের বৃষ্টি তখন পাত ছাড়তেছে না, এই জন্য আমার সাথে হওয়ার সময় লাগে থাকে। টুকটুক করতে করতে আমি বাড়ি পাইলাম, বাড়ি পাওয়ার পর আমি মিশপটাতে নিয়ে আমি ফিশারে গেলাম। ফিশারে গেলে আমার মনে বেকার লিচু গাছের কথা, মানে 5টা লিচু গাছ মুছিল, 5টা থেকে 3টা সাবালক আর 2টা নাবালক আছে। আর ওই 3 গাছে যাওয়া বছর 2-3টা লিচু ধরছিলাম, জাস্ট খালি টেস্ট করা হয়েছিল। আর ওই বছর করে লালসে ভাবছি যে এই বছর দুনিয়ার লিচু ধরবো, মানে খাই হারাম না, হোলসেল বিক্রি করা হারাম। যাকে সবর দিয়ে এই বছর জানি টেস্ট করা দিয়ে একটা যদি দেখা যায়। আর মুখসুক দিয়ে বাইরে এলাম ছাতা নিয়ে আলী মামুন নাগে আছি কালেকশনে। সামনে তো বকরি দেয় ফেনেছে, মসজিদের ইমামের মাননি আর মাঠ খরচ আমরা কালেকশন করবো গেছি। আর আমরা 4টা গ্রুপ করে সার্মি হয়ে গেলাম। আর সকাল সকাল মেলাটি পয়সা উঠালাম, আর উঠানোর পরে মামা কি করলে তো বদলে দোকানের টাইম কালেকশন সময় দিয়ে আমরা হালাই বাচ্চা খেয়ে বেরিয়ে এলাম, যাতে বৃষ্টি থাকবে অনেক যাই না। হাড়াও রাস্তা বলল তখন বৃষ্টির মধ্যে খেলে বানছে কুকু পাখি একদম ডিস্টার্ব করলাম। হ্যাঁ বৃষ্টি থাকলো স্কুলের প্ল্যান সবাই হ্যাঁ স্কুল পাইছে, কিন্তু মোট দোকান বৃষ্টি হয়ে রয়েছে। তাহলেও মানে দুইটা করছি আমি কখন দোকানটা খুলে গুলমুল করে বাড়ি মিহি গোসল দিতে পারতে পেরেছি। কিন্তু কাল ভাটার মধ্যে দেখলাম আশ্রয় দৃশ্য। কাহিনীটা এটাই যে আমি সারাদিন ফ্যানের তেল ভাবে এরকম আজাদি ভাবে কথা হবে না, দেখেন না গাছের উপরে কি আজাদি ভাবে কথা হবে। এই অবস্থা থেকে আমি আজকে আর ভিডিও মনে হয় না, আজকে মিনিগুলোকে সমাপ্ত করলাম।